চোর সন্দেহে গণপিটুনির ঘটনা আর সেই ঘটনায় ব্যক্তির মৃত্যু একের পর এক রাজ্যের এক এক জায়গায় কিন্তু এই ঘটনা সামনে আসছে। আপনারা দেখেছেন এর আগে বউবাজার, সল্টলেক, ঝাড়গ্রাম, পান্ডুয়া আর এবার ঘটনাস্থল তারকেশ্বর। ফের একবার চোর সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটল তারকেশ্বরে, যেখানে মৃতের পরিবারের আত্মীয়রা দাবি করছেন যে যারা মেরেছে, যারা হামলা চালিয়েছে তারা মৃতেরই আত্মীয়। সোমনাথ মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমনাথ, কি অভিযোগ মৃতের আত্মীয়দের? দেখো, যুবকের মৃত্যুতে আরো একবার মারধরের ঘটনা সামনে এসছে। হুগলির তারকেশ্বর থানার নাইটা মালপারপুর এলাকার রানাবাদ এলাকার এই ঘটনায় যে যুবকের মৃত্যু হয়েছে তার নাম বিশ্বজিৎ মান্না। পরিবার সূত্রে দাবি যে গতকাল রাতে বিশ্বজিৎ মান্না যখন শুয়েছিলেন তাদেরই আত্মীয়রা তাকে বাড়ি থেকে ডেকে তুলে নিয়ে যায়। তারা যেটা অভিযোগ করে যে তাদের বাড়ি থেকে প্রায় 50,000 টাকার মতো চুরি গেছে এবং এই চুরির ঘটনায় ও যুক্ত এবং এ চুরি করেছে এবং এই টাকায় এ চুরি করেছে সেই সন্দেহে তাকে বেধড়ক মারধর করা হয়। বাড়ির লোকজন যখন ছাড়াতে যায় তখন তাদের কথা শোনা হয়নি। পরবর্তীকালে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে যায়, পরিবারের লোকজনকে নিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে জানায়। যদিও এই ঘটনার পর পরিবারের লোকজন কিন্তু ক্ষোভে ফুঁসছে। তাদের যেটা বক্তব্য যে সে তাদের পরিবারের লোকজন চুরি করেনি, অথচ তাকে চোর সন্দেহে এবং চুরি করেছে এই অভিযোগে তাকে কিন্তু পিটিয়ে মারা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোরতম শাস্তির দাবিতে তারা সরব হয়েছে। পাশাপাশি পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে এবং এই ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। মাধুরী, ধন্যবাদ সোমনাথ। বিহারের কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংকে নিজেদের হেফাজতে পেতে মরিয়া সিআইডি। বাংলায় একের পর এক অপারেশনের সঙ্গে জড়িয়ে যায় এই সুবোধ সিং এর নাম। কিন্তু বিহারের জেলে বসে কিভাবে সুবোধ সিং একের পর এক অপারেশন চালাতো, কে বা কারা তাকে মদত দিত, কে বা কারা তাকে বরাত দিত, কোথা থেকে পেত তারা এই সব বরাত, এই সমস্ত কিছু জানতে চাইছে সিআইডি। প্যান্ডোরার বক্স, অপরাধের প্যান্ডোরার বক্স খুলতে চাইছে সিআইডি, আর সেই কারণেই নিজেদের হেফাজতে সুবোধ সিংকে পেতে মরিয়া সিআইডি। সুবোধের লিঙ্কম্যানকে পাটনায় জেলে বসে কিভাবে বাংলায় অপারেশন চালাতো সুবোধ, আজ সুবোধ সিংকে ফের আসানসোল আদালতে পেশ করা হবে। রানীগঞ্জে ডাকাতি থেকে বিটি রোডে গুলি, ব্যারাকপুরে মনীষ শুক্লা খুন, বাংলায় একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ এই সুবোধ সিং এর বিরুদ্ধে। আর সেই সুবোধ সিংকে এবার নিজেদের হেফাজতে পেতে মরিয়া সিআইডি। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, সাম্প্রতিককালে রাজ্যে ঘটে চলা একাধিক অপরাধের সঙ্গে নাম জড়িয়েছিল এই সুবোধ সিং এর, সেই কারণেই কি তাকে নিজেদের হেফাজতে পেতে এতটা মরিয়া সিআইডি? কি জানতে চায় তারা? একবারে দেখো, রাজ্যে ঘটে চলে একের পর এক যে অপরাধের ঘটনা ঘটে, সেই অপরাধের ঘটনায় কিন্তু সুবোধ সিং এর নাম জড়ায়। কিন্তু যে বিষয়টা সিআইডির তরফ থেকে বলা হচ্ছে সেটা হচ্ছে সুবোধ সিংকে তারা এর আগেও একাধিকবার জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছিল, কাস্টাডিতে নেওয়ার চেষ্টা করেছিল, শোন অ্যারেস্ট করে, সেটা কিন্তু তারা সম্ভব হয়নি। কারণ সুবোধ সিং এর যে ক্রিমিনাল নেটওয়ার্ক সেটা অত্যন্ত স্ট্রং। সেই ক্রিমিনাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এবং তার নেটওয়ার্কে কাজে লাগিয়ে কোনোভাবেই কিন্তু তাকে এ রাজ্যে আনা সম্ভব হয়নি। তোমাকে বলবো 2022 সালে রানীগঞ্জের যে ডাকাতির ঘটনা এবং পুলিশের সঙ্গে যে গুলিবৃষ্টির ঘটনা ঘটে, লড়াইয়ের ঘটনা ঘটে, সেই ঘটনায় সুবোধ সিং এর নাম কিন্তু চার্জশিটে থাকে এবং তার পরবর্তীকালে আসানসোল আদালতের তরফ থেকে একাধিকবার হাজিরার কথা বলা হলেও সুবোধ সিং কিন্তু সেই হাজিরা এড়িয়ে গিয়েছিল। এমনকি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেও যে সওয়াল, সেখানেও কিন্তু সুবোধ সিং এই বেশিরভাগ সময়, প্রায় অধিকাংশ সময় সে কিন্তু অনুপস্থিত থাকতো। এবং সুবোধ সিং এর বিরুদ্ধে এই যে রানীগঞ্জের ঘটনায় চার্জশিট হয়, সেক্ষেত্রে আসানসোল আদালতের তরফ থেকে কিন্তু তাকে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করা হয় এবং বলা হয় 3 তারিখের মধ্যে, 3 জুলাইয়ের মধ্যে সুবোধ সিংকে হাজির করানোর জন্য। এর পরবর্তীকালে দুই রাজ্যের শীর্ষস্তরে আলোচনা এবং সেই আলোচনা থেকে সুবোধ সিংকে গতকালকে নিয়ে আসা হয়। আর যেহেতু গতকালকে রেগুলার কোর্ট ছিল না, আজকে রেগুলার কোর্টে সুবোধ সিংকে আবারও পেশ করা হবে। জেল হেফাজতে পাঠানো হয়েছিল কালকে, আজকে পেশ করার পর সিআইডির তরফ থেকে কিন্তু জোরালোভাবে সুবোধ সিংকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে, তেমনটাও জানতে পারছি। কারণ হচ্ছে সেটা হচ্ছে এ রাজ্যে ঘটে চলা একের পর এক যে অপরাধের ঘটনা, সেই ঘটনায় সুবোধের নাম জড়াচ্ছে ঠিকই, কিন্তু সুবোধের পিছনে মাথাটা কে রয়েছে, তার লিঙ্কম্যানটাই বা কে রয়েছে, সেই সমস্ত বিষয়গুলো জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে সুবোধ সিং এর এক ঘনিষ্ঠ সম্প্রতি গ্রেপ্তার হয়। রানীগঞ্জে যে ডাকাতির ঘটনা ঘটে একটি, সেই ঘটনায় তুমি জানো সোনু সিং নামে একজন গ্রেপ্তার হয়। সেই সোনু সিং সুবোধ সিং এর ঘনিষ্ঠ। এছাড়া মনীষ শুক্লা মার্ডার কেস, বিজেপি কাউন্সিলর মনীষ শুক্লা
মার্ডার কেসে কিন্তু সুবোধ রায় বলে একজন গ্রেপ্তার হয় জেলবন্দি, তিনিও কিন্তু সুবোধ সিং এর ঘনিষ্ঠ। যেমনটা জানা যাচ্ছে সুবোধ সিং সে জেলে বসে থাকলেও, পাটনার বেউর জেলে থাকলেও সেই বেউর জেলটাই ছিল তার কিন্তু একেবারে খাস তালুক বানিয়ে ফেলেছিল সে। সেখান থেকে একের পর এক অপরাধ ঘটাচ্ছিল 2018 সালে জেলবন্দি হওয়ার পর থেকে, এবং জেলে থেকে সেই যে অপরাধের ঘটনাগুলো ঘটাচ্ছিল তার জন্য তার কিন্তু প্রায় 200 থেকে 250 কর্মী ছিল, যে কর্মীরা একেবারে বিহারের সমস্তিপুরে গঙ্গার যে চর রয়েছে সেই চরের মধ্যে থাকতো বলে গোয়েন্দারা জানতে পেরেছেন বলে গোয়েন্দারা দাবি করছেন। এবং সেই জায়গা থেকে তারা কিন্তু বিভিন্ন সময় এই অপারেশন সেইটা কিন্তু চালাতো, অপরাধের ঘটনা ঘটাতো এবং বেপরোয়াভাবে ঘটাতো। এবং এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে, অন্যদিকে সুবোধের যে ডাকাতি, তার পাশাপাশি সোনা লুট, এছাড়া হচ্ছে বিভিন্ন স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থায় লুটপাটের ঘটনায় তার নাম জড়াচ্ছিল, এছাড়া তোলাবাজির ঘটনায় তার নাম জড়াচ্ছিল। এইরকম যে একাধিক ঘটনাগুলো ঘটাচ্ছিল, এদের যে মোডাস অপারেন্ডি হচ্ছে যে সোনা লুট করা এবং সেই সোনা লুটের পরে সেই সোনা একেবারে গলিয়ে ফেলা, সবটাই কিন্তু এই যে বিহার আর ঝাড়খণ্ড ছাড়াও পশ্চিমবঙ্গ ছাড়াও সে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, পাঞ্জাব এই সমস্ত জায়গাতেও কিন্তু দক্ষিণ ভারতে একাধিক জায়গাতেও তার কিন্তু এই কাজ সে কিন্তু অপরাধে তার নাম জড়িয়েছে। সুবোধ সিংয়ের বিরুদ্ধে প্রায় 300 কোটি টাকার ওপর সোনা লুঠের অভিযোগ এখনও পর্যন্ত রয়েছে বলে গোয়েন্দারা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছেন। এবং এই সুবোধ সিংকে এখন হেফাজতে নিয়ে এই যে একের পরে ঘটে চলা অপরাধের ঘটনা, সেটার পিছনে কে রয়েছে সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা জানবে। তুমি দেখেছো যে কয়েকদিন আগে যে এক ব্যবসায়ীকে হুমকি ফোন আসে ব্যবসায়ীর কাছে, সুবোধ সিং বলছি বলে কথা বলে এবং বলে যে তার কাছে তোলাবাজির জন্য ফোন আসে। সেই ঘটনা অর্থাৎ বিটি রোডে যে গুলি চালাবার ঘটনা ঘটে, সেই ঘটনাতেও কিন্তু সুবোধের নাম জড়িয়েছে। পরবর্তীকালে সুবোধ সিংয়ের যে অডিও ভয়েস রেকর্ড সেটাও কিন্তু স্যাম্পেল কালেক্ট করতে চান সিআইডি গোয়েন্দারা, এরকম একাধিক পরিকল্পনা তাদের রয়েছে। এবং সেই সমস্ত ঘটনা থেকে সুবোধ সিংয়ের পেছনে কে রয়েছে, কে তাকে বরাত দিত, কি এই যে খুন থেকে শুরু করে ডাকাতির ঘটনায় লিঙ্কম্যান কে রয়েছে, সেই সবটা জেনে এই অপরাধের কি যে কিনারা সেই কিনারা করতে চাইছে, প্যান্ডোরা বক্স খুলতে চাইছেন কিন্তু সিআইডির গোয়েন্দারা। ধন্যবাদ প্রতিম।